নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত সাহিত্য অনুরাগী, তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেল থেকে। লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে আমি মানিক মঞ্জল। আজকে তোমাদের সামনে আলোচনা করব রেটোরিক বা ফিগার অফ স্পিচ থেকে মেটাফোর নিয়ে। আমরা ইতিপূর্বে সিমিলি থেকে আলোচনা করেছি এবং সিমিলির আলোচনার প্রেক্ষাপটে আমরা মেটাফোর নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকে মেটাফোরের পুরো বলতে গেলে পোস্টমর্টম করব। আমরা চেষ্টা করব যতটা সম্ভব সহজ সরল করে ভালোভাবে ডিটেলে উপস্থাপিত করতে। চলো শুরু করি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা ইংরেজি সাহিত্যের এমন একটা কি বলবো অস্ত্রকে নিয়ে আলোচনা করছি, যে অস্ত্রটি ব্যবহার করে সাহিত্যিক থেকে সঙ্গীতজ্ঞ থেকে কবি থেকে সবাই ব্যবহার করেছেন এবং এটাকে ব্যবহার করে বলা যায় যে কত মানুষের তারা মন জয় করেছেন। তো দেখো, এখানে আমি দুটো অ্যালফাবেট ইউজ করেছি, একটা এ এবং একটা বি, এবং দুটো যেন কোথাও একটা একে অপরের ওপর চেপে রয়েছে, তাই না? কিন্তু যেখানে এরা মিলে যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে দেখো একটা ডিফারেন্ট কালার। দেখো, এটা হচ্ছে ব্লু, তাই না? আর বিটা হচ্ছে রেড, বা রেড বলা হবে না, পিঙ্ক বলি আমি, পিঙ্ক। কিন্তু যখন মিলন স্থলটা এসছে, এই মিলন স্থলটা তৈরি হয়েছে ভায়োলেট কালার, অর্থাৎ বেগুনি কালার। আসলে দুটো জিনিস এখানে মেটাফোরের মাধ্যমে একটা নতুন অর্থ হয়ে যায়। আসলে এটাই হচ্ছে মেটাফোরের জাদু। তো আমরা এটাকে নিয়েই আজকে বিস্তৃত আলোচনা করব। চলো প্রথমেই তোমাদের একটা প্রশ্ন করি। কেউ যদি বলে লাভ ইজ এ ব্যাটলফিল্ড, হ্যাঁ, এটা আবার কি কথা? মানে ভালোবাসা একটা যুদ্ধক্ষেত্র? তাহলে কি সত্যি ভালোবাসায় কামান বোমা সৈন্য রয়েছে, যুদ্ধ হচ্ছে? তোর না, এটা সত্যিকারের যুদ্ধ নয়। আসলে আমরা যেটা বলছি লিটারালি, দেখো একটা হৃদয়ের ছবি, হার্টের ছবি দিয়েছি, আর তাতে একটা ক্রস দাগ দিয়েছি। মানে হলো মেটাফোর এমন একটা জিনিস, মেটাফোরে কিন্তু সত্যিকারের হৃদয়ের কথা বলা হচ্ছে না। তাহলে মেটাফোরটা কি? এটা এমন একটা ভাষার কৌশল যেখানে দুটো সম্পূর্ণ আলাদা জিনিসকে এক করে ফেলা হয়। অর্থাৎ এ ইজ বি, একটু আগে যেটা এলাম, লাইক বা অ্যাচ, এইরকম কোনো শব্দ ব্যবহার করা হয় না। অর্থাৎ এখানে দুটো আলাদা জিনিসকে সরাসরি বলাই হচ্ছে যে এটাই হচ্ছে ওটা, তাই না? তো এখানে দেখো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখো, নীল কালারে রয়েছে লাভ, এবং তারপরে ব্যাটলফিল্ড দেখো রয়েছে পিঙ্ক কালারে। এবারে লাভ, ব্যাটলফিল্ড, এই দুটো যেন এখানে এই যে ব্যাটলফিল্ডটাকে, প্রেম যে এই যুদ্ধক্ষেত্র, মানে কি এখানে আমরা বলতে পারি যে এখানে এমন কিছু একটা কথা লুকিয়ে আছে যেটা সত্যি আমাদের কাছে হয়তো মানে ভালো বা একটা স্মৃতিমধুর বিষয় নয়, যেখানে লাভের ক্ষেত্রে ব্রেকআপ রয়েছে, লাভের ক্ষেত্রে একতরফা ভালোবাসা আছে, এইসব বিষয়টাকে মিন করতে চাইছে। এখানে হয়তো প্রবাবলি এইচ ই এল এল লুকিয়ে আছে, লাভ ইজ লাইক এ হেল, প্রবাবলি। তাহলে মেটাফোর শুধু সুন্দর কথা নয়, এটি সত্যিকারের একটা নতুন মানে তৈরি করে, যা সরাসরি বললে হয়তো লাভ ইজ লাইক হেল, এটাও হচ্ছে একটা মেটাফোর। লাভ ইজ লাইক, নো, লাভ ইজ হেল, লাভ ইজ ব্যাটলফিল্ড। তো এই যে লাভের সাথে ব্যাটলফিল্ডের কোনো অংশে কিন্তু মিল নয়, কিন্তু এই যে তুলনা করছি কিছু একটা ডিপার মিনিং তৈরি করছি। তারপরে লাভ লাইক নয়, লাভ ইজ ব্যাটলফিল্ড, লাভ ইজ হেল, মানে দুটো যেন সেম, দুটো আলাদা কিন্তু সেম। লাভ ইজ হেল, লাভ ইজ ব্যাটলফিল্ড। আই হোপ ধরতে অসুবিধা হচ্ছে না, যদি হচ্ছে নেক্সট
আরো নেক্সট যে এই যে বিষয় আসছে আরো ক্লিয়ার করবো তোমাদের। তো দেখো এখানে আমরা একটা আবার সিমিলির মতো এখানে একটা আবার তোমাদের সামনে ফর্মুলা রেখেছি। টেনর প্লাস ভেহিকল বলা হয় এবং ইজিক্যাল টু ট্রান্সফার্ড এপিথেট বা দ্য সিয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স বা যেটাকে আমরা বলছি মেটাফোর। টেনর মানে হচ্ছে যে জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ থিং এ যেটাকে আরেকটির সাথে বর্ণনা করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, তাকে বলা হয় ভেহিকল। মাথায় থাকবে মেটাফোরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টেনর আর একটা হচ্ছে ভেহিকল। টেনর হচ্ছে যে জিনিসটা বর্ণনা করা হচ্ছে আর ভেহিকল হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে। আর ট্রান্সফার্ড এপিথেট বা অ্যাট্রিবিউটস বা বলা যায় মেটাফোর কি, ভেহিকেলের যে বৈশিষ্ট্যগুলি তার টেনরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো লাভ ইজ এ ব্যাটল ফিল্ড, যে উদাহরণ দিচ্ছিলাম, লাভ হচ্ছে এখানে টেনর আর ব্যাটল ফিল্ড হচ্ছে ভেহিকেল। এখানে এই ব্যাটল ফিল্ডের বৈশিষ্ট্য কি, তার হচ্ছে ভায়োলেন্স, ব্রুটাল, লাইফ থ্রেটেনিং। তাহলে যখন ব্যাটল ফিল্ডের কথা শুনবো আমাদের মাথায় কি আসবে? বিপদ, রক্ত, মৃত্যু, কূটকৌশলী, জয়, পরাজয়, এইসব ভাবনাগুলো আসবে। এখন ভালোবাসা যদি ভালো করে লক্ষ্য করে একটু বোঝার চেষ্টা করে, ভালোবাসার মধ্যেও কিন্তু এটা আছে। তাই এই জন্য বলা হচ্ছে লাভ ইজ নান আদার দেন বাট এ ব্যাটল ফিল্ড। এটাই হচ্ছে মেটাফোর। অর্থাৎ এখানে লাভ ব্যাটল ফিল্ডের থেকে আলাদা নয়, আপাতদৃষ্টি প্রথমে মনে হচ্ছিল আলাদা, কিন্তু ইজ লাইক এ সিমিলার, একই রকম। আশা করি বুঝতে পারছো। এবারে চলে আসো, এখানে বলা হচ্ছে সব মেটাফোর কিন্তু সমান নয়, কোনটা ভালো কোনটা একদম বাজে। এখন দেখবো পার্থক্যটা কোথায়। এই জন্য মেটাফোরকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, স্ট্রং মেটাফোর আর এটা হচ্ছে উইক মেটাফোর। স্ট্রং মেটাফোর হচ্ছে যেমন হচ্ছে সি ইজ এ জেম, সি ইজ এ জেম। এখানে এই যে বলা হচ্ছে যে সেতুটা দেখো প্রিসিয়াস, ট্রেজার্ড, লাভলি, এই ওয়ার্ডগুলো দিয়ে সূচিত করা হয়েছে। তার মানে কি, সেই বা যাকে বলছি মেয়েটিকে, তাকে বলা হচ্ছে জেম বলা হচ্ছে। তার মানে কি, জেম মানে হচ্ছে দ্যাটস হিউজ, ভ্যালুয়েবল, প্রিসিয়াস, মূল্যবান, দুর্লভ এবং সুন্দর। তো এই সব গুণ সহজেই মেয়েটার উপর বসে যাচ্ছে। সি ইজ আর জেম, জেম এই বৈশিষ্ট্যটা ওই মেয়েটির উপরে দিতে কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের মস্তিষ্ক কিন্তু খুব ইজিলি মেনে নিচ্ছে। উইক মেটাফোরটা কি দেখো, হি ইজ এ পিনাট বাটার স্যান্ডউইচ, হি ইজ এ পিনাট বাটার স্যান্ডউইচ। এটা শুনে তুমি কি মনে হচ্ছে তোমাদের? মনে বলো, স্টিকি, খেতে ভালো জিনিস পিনাট বাটার, বা দুটো রুটির মাঝখানে যেন একটা বিষয় একটা আটকে আছে। এই গুণগুলো পিনাট বাটার সাধারণত রুটির মাঝে দেওয়া হয়, তো এই গুণগুলো কি কোনো মানুষের সাথে মেলে? আমাদের কিন্তু মাথায় কিন্তু একটু মানে ধাক্কা হবে, কি বলছে পিনাট বাটার, ও প্রশ্ন পড়ে যাচ্ছে। তো আসলে এটাই হচ্ছে এই ছবির মধ্যে দেখানো হচ্ছে। দেখো সেতুটা এখানে ব্রেক হয়ে যাচ্ছে, স্টিকি, আনঅ্যাপেটাইজিং, পারফেক্ট কম্বিনেশন যেন হচ্ছে না, এটাকে বলা হয় উইক মেটাফোর। যেখানে তোমাকে বেশি ভাবতে হচ্ছে, ক্লিয়ারলি এক্সপ্লিসিটলি হচ্ছে না, তখন কিন্তু ওটা উইক মেটাফোর। তো ভালো মেটাফোর লিখতে হলে দুটো জিনিসের মধ্যে একটা স্পষ্ট বোধগম্য সংযোগ থাকতে হবে। তাই ভাই বোনেরা, বন্ধুরা, বান্ধবীরা, তোমরা শুনছো বিষয়টাকে ভালো করে বোঝো যে যখন মেটাফোর ইউজ করো, যদি স্পষ্ট একটা ক্লিয়ারিটি যদি তুমি কম্পারিজন পাও, তাহলে ওটা হচ্ছে একদম স্ট্রংলি মেটাফোরটাকে হবে। আর যদি এমন কিছু সাথে কম্পেয়ার করছো যেটা সাধারণত মেটাফিজিক্যাল না মেটফিজিক্যাল পোয়েট যা ইউজ করতো, এরা হচ্ছে সাধারণত উইক মেটাফোরটা বেশি ইউজ করতো। চলে আসবো এবার একটু আরো বেশি ডিপার লেভেলে যাব। এখানে বিশেষ করে যারা বিজ্ঞরা, যারা স্কলাররা রয়েছে, তারা কিভাবে মেটাফোর সম্পর্কে বলছে। ওকে, তো এখানে দেখো
একটা ব্রড ডেফিনেশন রয়েছে আর একটা ওয়ান সেকেন্ড ন্যারো ডেফিনেশন রয়েছে। তো বলছে যে কোনো ফিগার অফ স্পিচ যা তুলনা বা সাদৃশ্যের মাধ্যমে কাজ করে সবই মেটাফোর। এর মধ্যে কি কি পড়তে পারে? এর মধ্যে পড়তে পারে সিমিলি, এর মধ্যে হতে পারে হাইপারবোল, এর মধ্যে হতে পারে মেটোনিমি, এরপরে এর মাধ্যমে হতে পারে অ্যান্টিথেসিস। এই সব কিছু কিন্তু মেটাফোরের মধ্যেই আসবে। তাহলে মেটাফোরের মধ্যে সিমিলি, হাইপারবোল, অ্যান্টিথেসিস, মেটোনিমি সবই আসবে। এবারে ন্যারো ওয়েতে দেখলে বোঝা যাবে যে মেটাফোর শুধুমাত্র সেই বাক্য যেখানে সরাসরি বলা হচ্ছে এটা ওটা, এ ইজ বি, নট ইউজিং লাইক, নট ইউজিং অ্যাজ, ইট ইজ। তার মানে লিঙ্কিং একটা ওয়ার্ড লাইক অ্যাজ ব্যবহার না করে যখন আমরা তুলনা করছি ডাইরেক্টলি এটাই হচ্ছে ওটা, ওটাকেই বলা হচ্ছে মেটাফোর। আর আমাদের এবার মনে রাখো, আমরা কিন্তু এই ব্রডার ডেফিনেশন নেব না, ঠিক যেমনটা করে সিমিলিতে বলছিলাম, আমরা কিন্তু এই ন্যারো ডেফিনেশনটা নিয়েই করব। আশা করি ক্লিয়ার। এবারে তোমাদের ওয়ান সেকেন্ড সিমিলি মেটাফোরের পার্থক্য দেখাচ্ছি। যদি যেহেতু অলরেডি আমি সিমিলিতে আলোচনা করেছি, এখানে আর আমি আলোচনায় যাচ্ছি না। এবারে চলে আসবো এই অংশে। এখানে একটু ভালো করে দেখতে হবে। তো এখানে দেখো, বাম দিকে দেখো, আমি কিন্তু এই সেম এক্সাম্পল আমি সিমিলির ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। সিমিলির ক্ষেত্রে বলছি পৃথিবী এবং ঝিনুক দুটো আলাদা, এবং দুটো আলাদা দেখো স্ট্রাকচারের উপর পড়ে আছে, মাঝখানে লাইক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক অ্যান অয়েস্টার। ওকে, কিন্তু মেটাফোরে কেমন বলছি, এখানে কিন্তু একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, দুটোকে কিন্তু আলাদা করা হচ্ছে না। দেখো একটার সাথে ইন্টিগ্রাল, যেমন হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ইউর অয়েস্টার, পৃথিবীটাই তোমার ঝিনুক। তাহলে কি মনে রাখলে, সিমিলি হচ্ছে দুই বন্ধু পাশে পাশে দাঁড়িয়ে, একদম পাতি কথায় যদি বলি, আর মেটাফোর হলো দুই বন্ধু আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। সিমিলি হচ্ছে দুই বন্ধু হ্যান্ডশেক করছে, আর মেটাফোর হচ্ছে দুই বন্ধু কোলাকুলি করছে। আশা করি এর থেকে আর সহজ কি হতে পারে আমি জানি না।